নরসিংদীতে ট্রাফিক নিয়ন্ত্রণের সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৮৮,৫০,০০০ টাকা সহ ৩ জনকে আটক করেছে শিক্ষার্থীরা। দুপুরে সদর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সাহেব প্রতাপ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। শিক্ষার্থীরা জানান, ট্রাফিক নিয়ন্ত্রণের সময় একটি প্রাইভেট কার ভৈরবের দিকে যাচ্ছিল। প্রাইভেট কারটি থামিয়ে শিক্ষার্থীরা চালক জুলহাস মিয়া ও 2 যাত্রী মনির হোসেন ও রাসেল আহমেদের সাথে কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের সন্দেহ হলে প্রাইভেট কারে থাকা 2টি ব্যাগে তল্লাশি করে টাকা পান তারা। পরে শিক্ষার্থীরা আনসার ও সেনাবাহিনীর সদস্যদের ডেকে আনেন। টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে এর কোনো সদুত্তর দিতে পারেনি আটককৃতরা। টাকার মালিকানা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধারকৃত টাকা জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হবে বলে জানান আনসার ভিডিপির জেলা কর্মকর্তা জাহিদুল ইসলাম। আর যে দুজন ছিল তারা এক এক সময় এক এক কথা বলে কোনো সঠিক উত্তর দিতে পারেনি। কখনো বলে এটা বিদেশ থেকে আসছে, কখনো হুন্ডির মাধ্যমে আসছে। তখন জিজ্ঞাসা করলে কত টাকা বললো, এক একজন এক এক কথা বলে। কেউ বলে 5 লাখ টাকা, আবার কেউ বলে আমাদের 4-5 ভাই মিলে আসছে। তো তাদের কথায় গরমিল হয়, আমাদের এটা সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে আমরা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে বিষয়টা অবগত করি। স্যার অবগত করলে বলেন যে টাকাটা আপনারা জেলা প্রশাসকের কার্যালয়ে এখানে নিয়ে আসেন। আনার পর আমরা প্রাথমিকভাবে এটা জেলা প্রশাসকের যে ট্রেজারি আছে সেখানে তারা জমা রাখবেন।